ছোট্ট একটি আমলের কথা বলবো। কিসের আমল? ছোট্ট একটি আমল করব। আমলের কথা বলতেছি বাজান রে আমার, ও মা ও বোনেরা, জীবদ্দশায় অনেক পাপ করেছেন, অনেক পাপ করেছেন। পাপ করতে করতে বটের গাছের মতো হয়ে গেছে। আপনারা কেমনে ওখান থেকে পরিত্রাণ পাবেন? ও মা, কেমনে পরিত্রাণ পাবেন গো? এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন, তোমাদের চক্ষুকে নিম্নগামী করো, তোমরা পর্দার মধ্যে ওঠো, তোমরা বোনের মধ্যে ওঠো, তোমরা স্বামীকে কষ্ট দিও না, 5 ওয়াক্ত সালাত পড়ো, রোজা রাখো এবং দিনের উপর অটল থাকো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালো মানুষ বানাইয়া জান্নাতের ভিতরে ঢোকাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এই মহিলাগুলো যত ওয়াজি করেন না কেন, যদি পর্দা করবার কোন তোর ভাতি আর খাবারই বুড়ো বসত পর্দা করবে কইস না, বুড়ো তোর মাথা তিন না আছে না নাই? ওই এমন পর্দার কথা কইস, ওটা খেতা গাও দেখো, গরম হাউ হাউ করে যে গরমের দিন দেখবেন যে ওর চামড়া 6000 পুরুষক দেখাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ওটা কেন জাহান্নামের আগুন খালি ফুকুত 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 করে জ্বলবে। কথা বলেন ঠিক কিনা? হাসে কে যুবক? কথা বলেন ঠিক কিনা? আর বর্তমান কি পেলাজো পায়জামা একেবারে আছে না নাই? ফির পাখি জামা, এই পাখি জামা না, ওটা কারেন্ট জাল কিনে নিয়েছে, ফাঁস ফাঁস কারেন্ট জাল, কই দা হাওয়া ঢুকলি হাওয়া, এমন কারেন্ট জাল আর ফান্দি জাল কিনে নিয়েছে, শরীরের সমস্ত একেবারে চামড়া পর্যন্ত দেখা যায়। আছে না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ কতবার কবে মুখ বিজ দেয়, ঠিক কিনা? অনুরোধ করি এই রকম অশ্লীল পোশাক, বেহায়াপনা পোশাক পুড়ে ফেলে দিবেন। টাকা যদি না থাকে উলামায়ে কেরামের কাছে মেসেজ পাঠাবেন, যে কোনো পন্থায় আমরা পর্দার ব্যবস্থা করব। কথা বলেন ঠিক কিনা? কত লাগবে আজকে পর্দার কথা এখানে স্বীকার করেন। আমি রব্বানি হুজুর টাকা দিয়ে যাবো যে আগামীকাল কাপড় কিনা পর্দা বানা। আল্লাহ যেন সমস্ত মহিলাকে পর্দা করার তৌফিক দান করে, বলে আমিন। আর এই মহিলারা মিথ্যা কথা কম কবেন, মিথ্যা কথা কিন্তু একেবারে ডিগ্রি পাস। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, পয়গম্বর আমি কোরআনের মধ্যে ঘোষণা করে দিলাম, ইন্না কুন্না নাখুযু মাআল খায়িদিন। আল্লাহু আকবার। মহিলা পুরুষ জীবদ্দশায় বেঁচে থাকতে যে সমালোচনাগুলো আপনারা করেন, পুরুষও করে মহিলা করে, পুরুষের চাইতে বেশি করে। কথা বলেন ঠিক কিনা? মহিলা, এই মহিলার যদি একটা কথা পায়, ওই কথা একেবারে কাপড় দিয়ে কাপড় সেরকম ধোই, ওই রকম ধুয়ে ধুয়ে আস্তে আস্তে একেবারে 6 লাভ করে ফেলায়। কথা বলেন ঠিক কিনা? যদি কয় বু অবু, এই যে মুখের বেশি কালি বাই হয়, কাশাতে কাশাতে মনে করেন যে কথাবার্তা একেবারে ফাতা ফাতা করে ফেলা দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন সূরা মুদাসসিরের মধ্যে আসছে, বাজান রে আমার, যারা সমালোচনা করে, যারা বিভিন্ন কথাগুলো সমালোচনা করে, রিয়াকশন করে, আল্লাহ কয় আমি ওদেরকে দিয়ে জাহান্নাম পূরণ করব। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর। ওয়াজ শুনতেছে মা বোন? ও মায়েরা চুপচাপ থাকে, শেষ বেলায় চলে আসছি। হতে পারে আমাদের এই জীবনে যা কিছু করেছি আজকের মাহফিলের দ্বারাই সমস্ত পাপ খণ্ডিয়ে যাবে, বলি আল্লাহুম্মা আমিন। রাত 12টা পার হয়েছে, আমাদের বাড়ি যেতে হবে, শেষ করে দেন। আমাদের তো আহলে হাদিসের লোক, মোনাজাত দেখলে তো গাও জ্বলে। তারপরে যদি কয় বাবা সূরা ফাতিহা জানা আছে, কয় ওটা কোন সূরা? মা বোনা যদি কয় ও বাবা ওটা কোন সূরা, যখন কবি সূরা আলহামদুলিল্লাহ ওটা তো পাই, কত দেখি কয় বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ যালিন। আমি চাচি এটা হলো কই ভাই এনকা করে পড়িছো, তোমার আবার নয়া হাদিস আছে না নাই? মা বোনেরা ওয়াজ শুনাচ্ছি, মা বোনেরা গেলে খুশখুশ করে খিলখিল করে হাসে। ওয়াজের তাসরিবি বাবা একেবারে জীবন করবি ফানা। কথা বলেন ঠিক?
আমার ভাইরা বলতেছিলাম, দুনিয়ার জমিনে যখন মানুষগুলি বিদায় হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন মাঠ কায়েম করবে। এই মাঠে যখন মানুষের আমলনামা হিসাব পাতি করবে, ওজন করবে, কার কত নেকি কার কত বদি করেছে, এই ওজনগুলো করে মানুষদেরকে জান্নাতে দেবে। আমার বন্ধুগণ, মা মারা গেছে, বাবা মারা গেছে, আত্মীয় স্বজন কবরস্থ হয়ে গেছে, ছেলে সন্তান অসুস্থ হয়েছে, এমন ব্যক্তি আছে না নাই? ব্রেনের সমস্যা আছে না নাই? এবার পিত্তথলি পাথর হয়েছে, অপারেশন করা লাগবে, এই সমস্ত ব্যক্তিরাও দুনিয়ার জমিনে আছে না নাই? এখানেও আছে। ও মা, ও বোনেরা, বলছিলাম মাগো পর্দা করতে হবে। আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মান্থলি একটি রোগ দিয়েছে, একটি রোগ মান্থলি দিয়েছে, 7 দিন 10 দিন। এই 10 দিন আপনাদেরকে নামাজ পড়তে হয় না। কেমন ভাবে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে ভালোবাসে, আর পুরুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাগল ছাড়া আর হুজগান ছাড়া নামাজ মাপ দেয় না। কথা বলেন। মায়েদের সালাত মাফ করে দিয়েছে মাসের মধ্যে 10 দিন। আমি দেখতে পাই ওই রোগ আর মায়ে গেরে ধরে নাই, মান্থলি ব্লিডিং হয় এখন পুরুষ মানুষের। কথা বলেন ঠিক কিনা? পুরুষ মানুষের যদি ব্লিডিং না হবে তাহলে মসজিদে যায় না কেন? কথা বলেন ঠিক কিনা? এক মাসের মধ্যে 4টে দিন দেখা যায় শুক্রবার করে, তাহলে দেখা যায় 26 দিনে এই পুরুষ মাসের ব্লিডিং হয়। কথা বলেন ঠিক? মানে মাসিক রোগ, মাসিক রোগ। মা বোনদেরকে তো আল্লাহ পাক মাফ করে দিয়েছে ওই কয়েকদিন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তাদেরকে এই কোরআন এবং হাদিস দ্বারা জীবনটা গড়বার সুযোগ করে দিক বলে আমিন।